ইরানের হাত ধরেই শুরু, কিন্তু এখন রাশিয়ার একার শাসন। ড্রোন কারখানার এই গল্পে লুকিয়ে আছে দুই মিত্র দেশের ঠান্ডা যুদ্ধের আভাস। রাশিয়ার তাতালস্তান অঞ্চলের আলাভোগায় তৈরি হয়েছে এক বিশাল ড্রোন কারখানা। একসময় এখানে ইরান থেকে আনা শাহিদ 136 ড্রোন জোড়া লাগানো হতো, কিন্তু এখন রাশিয়া সেই ড্রোন পুরোপুরি নিজেই বানাচ্ছে। ইঞ্জিন থেকে কার্বন ফাইবারের গায়ের ঢোল সবই তৈরি হচ্ছে নিজেদের কারখানায়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কারখানাটি ক্রমেই বড় হচ্ছে, তৈরি হচ্ছে নতুন বিল্ডিং, নতুন ডরমেটরি। বিশ্লেষকদের ধারণা, এই উন্নত ড্রোন রাশিয়া শুধু ইউক্রেন যুদ্ধেই নয়, ভবিষ্যতে অন্য দেশেও রপ্তানি করতে পারে, এমনকি ইরানকেও। কিন্তু এখানেই হয়েছে ঝামেলা। ইরান বলছে তারা রাশিয়াকে শুধু ড্রোনই দেয়নি, দিয়েছে ক্ষেপণাস্ত্র, প্রযুক্তি, এমনকি গোয়েন্দা সহায়তাও। কিন্তু তার বিনিময়ে ইরান যা পাচ্ছে তা খুবই সামান্য। বিশেষ করে ইসরায়েল যখন 12 দিন ধরে ইরানের পারমাণু স্থাপনায় বোমাবর্ষণ করল, তখন রাশিয়ার প্রতিক্রিয়া ছিল আশ্চর্যজনকভাবে নীরব। 2023 সালে দুই দেশের মধ্যে $1.75 বিলিয়ন চুক্তি হয়েছিল 2025 সালে 6000 ড্রোন তৈরি করার জন্য। কিন্তু রাশিয়া সেই লক্ষ্য 1 বছর আগেই পূরণ করে ফেলেছে। এখন তারা প্রতি মাসে বানাচ্ছে 5500টিরও বেশি ড্রোন, এবং খরচ অনেকটাই কমে গেছে। পশ্চিমা গোয়েন্দারা বলছেন রাশিয়ার এই অগ্রগতি ইরানের জন্য এক বড় ধাক্কা, কারণ এদের তেহরানের হাত থেকে ড্রোনের নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। আর রাশিয়ার লক্ষ্য একটাই, ভবিষ্যতে যাতে ইরানের উপর নির্ভর করতে না হয়। তবে কি রাশিয়া ইরানের বন্ধুত্ব এখন ভাঙনের পথে? উত্তর সময়ই জানিয়ে দিবে। বন্ধুরা, এর পরের ভিডিও কি নিয়ে দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।